রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে হলো স্যাটারডে। আজকে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আমারও আজকে অনেক লেটে ঘুম ভেঙেছে। আসলে ভোরবেলা একবার উঠেছিলাম, তখন গিয়ে আবার যেহেতু শুয়ে পড়েছি। ভোর বলতে তখন উঠি না, তখন কটা বাজে, ওই 4:45 মতো বাজে, 4:30 4:45 হবে। তো ওই সময় ঘুম ভেঙেছিল, দিয়ে তারপরে আবার গিয়ে শুয়েছি। সেই ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা বেলা হয়ে গেছে। উঠলাম, উঠে ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, তারপরে এখন চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে সংসারের কাজকর্ম করব। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে এখন প্রায় 9টার কাছে বেজে গেছে। উঠেছি আজকে অনেকটাই লেটে, ঠিক আছে। তো তারপরেও আবার এখন ধরো একটু দেরি করেই চা বসালাম, কারণ টুকটাক একটু কাজ সারলাম, তারপরে চা বসালাম, দিয়ে এখন চা খাবো। চা খেয়ে তারপরে সংসারের কাজগুলো সব করতে হবে। সব পড়ে আছে, এই যে বাসনগুলো গোছাবো। আর এখানে চা হচ্ছে, এখানে লিকার চা নামিয়েছি, আর এখানে একটু দুধ চা করবো বলে মানে চাটা দিয়ে একটু ফোটাচ্ছি। আর এখানে এই যে ব্রেডটা ওদেরকে বানিয়ে দেবো, মিষ্টি গোপালের জন্য ব্রেড, তার জন্য বাটার দিয়ে জ্যাম দিয়ে। আর তারপরে এই যে বাসনগুলো গোছাতে হবে, এখনও বাসনেও হাত দিইনি। দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু আমি স্মার্টলি সংসারের সমস্ত কাজ একদম সময় মতো কমপ্লিট করে ফেলি। তো সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। সব কাজই কিন্তু করব, কোনো কাজই স্কিপ করব না। প্রতিদিনকার মতো যে কাজগুলো ডেইলি করে থাকি, সংসারে যা যা কাজকর্ম থাকে তার টোটালটাই কিন্তু আজকে ব্লগে থাকছে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে, পুরো ব্লগটা দেখবে। আর প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে ব্রেডগুলো আমি বাটারে সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। আর ব্রেড শুধু ওদেরকেই দেবো, মানে চারটে দিয়ে দেবো, মানে 2 জোড়া করে ব্রেড দিয়ে দেবো ওদেরকে, যাতে ওদের মানে ব্রেকফাস্টটা বেশ ভালো মতো হয়ে যায়। আর এই ব্রেডগুলো যেহেতু ছোট সাইজের, তার জন্য ওদেরকে আমি ওই 2 জোড়া দিয়ে দেবো। বাটার দিয়েই দেবো, মানে মিষ্টু বলেছে শুধু বাটার দিয়ে খাবে, আর আজকে বললো পিনাট বাটার দিতে হবে না। আর এদিকে গোপাল হচ্ছে জ্যাম দিয়ে খাবে। 1 জোড়া জ্যাম দিয়ে দেবো আর 1 জোড়া বাটার দিয়ে দেবো। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমাদের চাটা করব। আর ওদেরকে আমি বনবিটা খেতে দিয়ে দেবো, পাউডার মিল্ক দিয়ে বনবিটাটা গুলে দেবো। আর আমাদের জন্য প্লেন ওই চা করে নেব। আর ব্রেড 2 পিস মতো মনে হয় এক্সট্রা হয়েছিল, সেটা আমি খেয়েছি, আর কেউ খায়নি। তো ভিডিওর মাঝখানে একটা প্রশ্নের উত্তর আমি সবার আগে দিয়ে দিই। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি যখন ভিডিও এডিট করি তখন হয়তো যে মুহূর্তে এডিট করছি সেটা তো আমার পরের দিন হয়, মানে আগের দিনের ভিডিও কি তার আগের দিনের ভিডিও হয়তো আমি এডিট করি। তো সেই সময় হয়তো কোনো একটা ইনসিডেন্ট আমি হয়তো ব্লগের মধ্যে বলছি ভয়েস ওভারের মাধ্যমে। তোমরা অনেকেই হয়তো ভুল ভেবে মানে বসো যে সেটা হয়তো আমি তখনকার কথা বলছি। তো মানে সেটাই একটা হয়েছে, কারণ আগের দিন আমি বলেছিলাম আমার মা সন্ধ্যা পুজোটা একটু আগে আগে করে নেয়, মানে ওই 7:30 8টা 9টা করে না, মানে সন্ধ্যার পুজো আরতি যেটা আমাদের, সেটা কিন্তু ওই 6টা কি 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে 6:30টার মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যায়। তো সেটাই আর কি তোমাদের বলছিলাম যে মা তখন ওই ঘন্টার আওয়াজ হচ্ছিল। তো আমি সেটাই ভয়েস ওভারে বলেছি যে মা যেহেতু ঘন্টার আওয়াজটা আসছিল বলে আমি কথাটা বলেছিলাম। তো একজন ভেবে নিয়েছো যে হয়তো আমি দুপুরবেলাকার কথা বলছি, যে সেই সময় যে ভিডিওর ছবিটা যেটা ছিল সেইটার সাথে ভয়েস ওভারটাকে অ্যাড করে ফেলেছে, ওর জন্যই কনফিউশনটা হয়ে গেছে। তো সেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। মানে ভিডিওতে যে ছবিটা দেখাচ্ছিলাম ওটা ছিল তখন মানে ব্লগের ব্যাপারটা, যে খাবার মনে হয় বাড়ছিলাম দুপুরবেলার টাইম। আর ভয়েস ওভার যখন আমি দিচ্ছি সেটা তো আমি পরে এডিট করি না, হয়তো পরের দিন কি তার পরের দিন, তখন যে সময়টা, সেই সময় যে ঘন্টার আওয়াজটা আসছিল আরতির সন্ধ্যাবেলায়, সেইটা আমি বলেছিলাম। তো দুটো এক হয়ে গেছিলো বলে এই মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো হয়তো ভেবে নিয়েছো যে আমি দুপুরবেলায় বুঝি মা সন্ধ্যার পুজো আরতি ভোগ সেরে ফেলে তাড়াতাড়ি করে। না, সেটা কখনোই সম্ভব, সেটা কোনোদিনই সম্ভব হয়, কারণ ঠাকুরের পুজোর তো একটা নিয়ম আছে না। তো আমি ওদেরকে বললাম যে তোরা একটু ওই ঘরে যা। ওরা প্রথমে এই ঘরেই পড়তে বসে গেছিলো। তো আমি বললাম এই ঘরটা আগে আমি গুছিয়ে রেডি করে দিই, তারপরে তোরা এখানে পড়তে বস। তারপরে আমি তোদের ওই ঘরটা গুছিয়ে দেবো, মানে ওরা যে ঘরে পড়াশোনা করে ওই ঘরটা এবার গোছাতে যাব। তো ওদেরকে এখন এই ঘরে বসিয়ে দিয়ে আমি ওই ঘরটা গোছাবো। তো একটু সময় লাগবে ঘরে কাজগুলো করতে। আর ওরা কি জানি এই ঘরেই না পড়তে ভালোবাসে, যদিও এই কোণার ঘরটা ভালো, উত্তর পূর্ব কোণায়। তো এই ঘরটায় ওরা পড়তে ভালোবাসে। আর ওদের ম্যাম যখন পড়াতে আসে তখনও এই ঘরেই পড়াশোনা করে। আর যে ঘরটা অ্যাকচুয়াল ওদের পড়াশোনার ঘর ছিল সেখানে এখন আর ওরা পড়তেই চায় না, ওখানে নাকি ওদের পড়ায় মন বসে না। তবে আমি যে প্রতিদিন মানে যখন ওদের ম্যাম আসে না সন্ধ্যাবেলা টাইমটা তো আমিই পড়াই, বা ম্যাম পড়িয়ে গেলেও আমাকে আবারও বসতে হয় ওদেরকে নিয়ে।
তখন কিন্তু আমি ওদের যে পড়াশোনার ঘরটা সেখানেই কিন্তু পড়াই। তো এখন আর পড়াশোনার ঘর বলে কোনো কিছু নেই, যেমন এই ঘরটার কথাই বলছিলাম, এটাই আসলে ওদের পড়াশোনার ঘর, খেলাধুলার ঘর ছিল। কিন্তু এখন এই ঘরে ওরা সেরকম একটা পড়াশোনা করেই না, শুধুমাত্র আমি পড়াতে বসালে এই ঘরে বসি, আর না হলে তো গরম থাকলে তো সেই এসিতে বসতে হয়, তখন বেডরুমেই পড়াই, কারণ প্রচণ্ড গরমেও ওরা মানে পারে না, কষ্ট হয়, আমারও অসুবিধা হয়। তো ওই জন্য একটু আরামেই পড়ুক, শান্তি মতো পড়বে, তো তখন ওই এসিতে বসে ওদেরকে পড়াই। তো অনেকটাই এফোর্ট আমাকে দিতে হয় কিন্তু এখন, তবে হ্যাঁ রেজাল্ট অনেকটা বেশি ভালো হয়েছে, মানে মিষ্টুর অঙ্কের নাম্বারটা অনেকটা বেড়েছে। ও আসলে ম্যাথসে একটুখানি মানে কাঁচা ছিল, ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটা ইমপ্রুভ করেছে। তো আমি ভীষণ খুশি, আমিও চাইছিলাম যে ভালোভাবে ইমপ্রুভ করুক। আর ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে গোপালকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু মিষ্টু একটু মানে ম্যাথসে একটুখানি মানে টাফ ব্যাপারটা ছিল ওর কাছে, ম্যাথসটা। তো এখন অনেকটাও ইজি হয়েছে ওর কাছে। সিবিএসসি আইসিএসসির ম্যাথস তো জানোই একটুখানি টাফ হবেই, প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে। তবে হ্যাঁ মানে ভীষণ ভালো, এখন পড়ানোর বিষয়টা অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আগেও অনেক কিছু বুঝতে পারতো না, সত্যি কথা বলতে এখন নিজে বলে, মা আমি এখন আগে না এগুলো বুঝতে পারতাম না, এখন না আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আর ওদেরকে যে এখন পড়াচ্ছে মানে যে টিচার, মানে টিউশন টিচার যেটা বাড়িতে যে পড়াতে আসে, তো সত্যি কথা বলতে ওর টেকনিকটা একটু অন্যরকম। তো ও যেভাবে বোঝায় মিষ্টু খুব ভালো মতো বুঝতে পারছে। তো এটাই আমি ভীষণ খুশি, আমি এরকমটাই চাইছিলাম যে ও যেন ম্যাথসটা ভালোভাবে বুঝে করতে পারে, ওকে যেন মুখস্থ করতে না হয়। তো যেটা আমার ক্ষেত্রে ছিল, আমি ভালো টিচার পাইনি, তার জন্য কিন্তু আমি ম্যাথসে একদমই ভালো ছিলাম না, মানে জাস্ট ওই নর্মালি নাম্বারটা উঠতো এই পর্যন্ত, পাস নাম্বার, ভালো নাম্বার কোনো দিনই ম্যাথসে আমি পাইনি। যদিও বাংলা মিডিয়ামে ম্যাথসও কিন্তু বেশ ভালোই টাফ, সেটা আমার বেলায় তো ভীষণই টাফ ছিল আমার কাছে অন্তত। জানি না তোমরাও তোমাদেরটা জানিও, অঙ্ক পরীক্ষার দিন যেন সব কিছুই ভুলে যেতাম, গুলে খেতাম, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ ইংলিশে 80%-এর ওপরে উঠতো, খুব ভালো লাগতো। তো ইংলিশটা নিয়ে এগোনোর ইচ্ছেও ছিল, ইংলিশে আমি লাস্ট গ্র্যাজুয়েশনেও আমি 80% মার্কস পেয়েছিলাম। তো কিন্তু ইচ্ছে ছিল আমি অনার্স নিয়ে আর কি মাস্টার্সটা করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, মানে এমএটা আর করতে পারিনি। তখন আমাদের এখানে আবার এমএটা ছিল না, তার জন্য আমাকে আবার বাইরে যেতে হতো, আমি জার্নি করেও পারতাম না বা কোথাও গিয়েও থাকতে পারতাম না, সেজন্য আমি আর মাস্টার্সটা করতে পারিনি। পড়াশোনা তো কবেই আমার বন্ধ হয়ে যেত, যেটুকুনি যা আমি এগোতে পেরেছি সব কিছুই আমার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক, সেই সমস্ত কথা থাক, এখন দেখো আমি ঘরের কাজগুলো কিন্তু তোমাদের সাথে আমি মানে শেয়ার করছি, অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই দিকের ঘরগুলো না ঝাড় দেওয়া ছিল না, ওই যে বললাম না আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আমি ঘুম থেকে উঠে আগে সব কটা ঘর আমি ঝাড় দিয়ে নিই, তো আজকে আর ঝাড় দেওয়া হয়নি, সেজন্য এখন মুছবো। তো ঝাড়ু না দিয়ে না ঘর মুছলে কেমন একটা লাগে, তো সেজন্য সবসময় আগে ঝাড় দিই, তারপরে আর কি মুছি। আগে ঝাড় দেওয়া থাকলে মুছতে আর পরে অসুবিধা হয় না, ঝটপট করে একটা টাইমে মুছে নিলেই হয়ে যায়। তো তোমরা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেকেই বলো দিদি তোমার রান্না দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা যখন বলো না যে আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে, সত্যি কথা বলতে আমার তখন এতটা আনন্দ হয় যে আমার এই সিম্পল নিরামিষ রান্নাবান্নাও যে তোমাদের কাছে এতটা ভালো লাগে, এর জন্য আমি সত্যি খুবই মানে গর্বিত বোধ করি তোমাদের জন্য একমাত্র, যে হ্যাঁ কিছু অন্তত আছে আমার ভিডিওতে যেগুলো তোমাদের ভালো লাগে। তো সবার ভাগ্যে তো সব কিছু থাকে না, যে হ্যাঁ সবাই যে অনেকেই আছে অনেক বড় বড় ইউটিউবার এখন হয়ে গেছে, হয়তো তাদের সাথেই একসাথে কাজ শুরু করেছিলাম কোনো একটা টাইমে, তারা হয়তো মানে তাদের গতিধারায় সুন্দরভাবে এগিয়ে গেছে, একটা প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। আমাদের মতো এরকম অনেকেই আছি যারা আমরা হয়তো এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি, আদৌ পৌঁছতে পারবো কিনা জানি না, তবুও যেন এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে এতটাই ভালোবাসি, ছাড়তে পারবো না। আর এইরকম অনেক তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, যারা সত্যি আমাকে সেই রকমভাবেই হয়তো দিদি বা বোনের মতো ভালোবাসো,
তো এখনও সেই একইভাবে আমার ভিডিও তোমরা দেখছো, কমেন্ট করছো, বা কমেন্ট না করলেও তোমরা আমার ভিডিও দেখো জানি, মাঝে মাঝে হয়তো কমেন্ট করো, সবাই প্রতিদিন কমেন্ট করো না, কিন্তু সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, সেই প্রথম থেকে আমার সাথে তোমরা জুড়ে আছো। এইটুকুনি বা কারা করে, কারণ সবাই আজকাল যেখানে ভিউজ বেশি হয় সেখানে কিছু থাক না থাক সেই চ্যানেলগুলোই দেখতে পছন্দ করে। ভালো লাগবে না তাদেরকে, হয়তো নেগেটিভ কমেন্ট করবে, তবুও তাদের ভিডিওগুলোই কিন্তু গিয়ে দেখবে, বলবে যে কিছুই নেই ভিডিওতে দেখার মতো, তবুও যেন তাদের ভিডিওই ভালো লাগে। সে যাক, এগুলো হচ্ছে যার যার ভাগ্য, আমি এটাই মনে করি, আর এছাড়া আর কিছু না। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটা কিন্তু গোছানো হয়ে গেল। আর এখন গায়ে দেওয়া চাদরগুলো রাখতে হয়, যেহেতু একটু ঠান্ডা লাগে এসি চালালে, তো সেজন্য একেবারে তো কিছু গায়ে না দিয়ে মানে ঘুমানো যায় না। আর এসিতে গায়ে দেওয়ার মতো কিছু আলাদা করে আমার কেনা নেই, আমি কিনিনি। অ্যাকচুয়ালি যা আছে ঘরে ওই বেডশিট বা একটা চাদর মতো ছিল, ওরকম একটা বার করে রেখেছি, ওই আর কি গায়ে দেওয়া হয়। তো সেগুলো আবার ভাঁজ করতে হয়, দিয়ে বিছানাটা টান টান করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তারপরে ওদেরকে স্নান করালাম, ওদের স্নান হয়ে গেছে। তারপরে এখন ওদের জামা কাপড় আমি এইখানে ধুয়ে দিচ্ছি। আর এইখানে যেহেতু মানে জলটা যে আসছে দেখতেই পাচ্ছ কি মোটা জল পড়ছে, তো 10টায় যে জলটা আসে সেই জলটা এইখানে খুব ভালো পড়ে। হ্যাঁ, বাথরুমেও পড়ে, ওদিকেও পড়ে, তবে এইখানে সব থেকে বেশি মোটা জল পড়ে, মানে মেন কানেকশানটা হচ্ছে এইখানে। পুরো বাড়িতেই কানেকশান করা আছে, পুরো বাড়িতেই জল সাপ্লাই হয়, এই জলটা সরু হয়ে মানে আর কি ভেতর দিকে পড়ে, বাকি এটা মেন কানেকশানের জায়গা এটা। তো এখানে জলটা ভীষণ মোটা পড়ে, তো সেই জন্য এখানে জল স্টোর করেও রাখা হয়, জামা কাপড়ও কাচা হয়, ধোয়া হয়, ওরা স্নানও করে মাঝে মধ্যে, সবসময় না হলেও এখানে স্নান করে। তো সেই জন্য এখানে আর কি জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিলাম। তো এখন এইগুলো মেলে দেবো, তো ওদের স্নানটাও কিন্তু হয়ে গেল। আর এই 10টা জলটা আসার পরেই আর কি স্নানগুলো সেরে নিলে কি ভালো হয়, ঠান্ডা জলে তাহলে স্নান করা যায়। আর না হলে সেই 12টায় যে জলটা আসে সেটা তো অত ঠান্ডাও না, তখন ওই জলটা আসলে আবার আমাদের ট্যাঙ্কে স্টোর হয় জলটা, তার সাথে খাবার জল ভরা হয় অ্যাকোয়াগার্ড থেকে, তো ওই জলটা আবার বেশি খরচ করলে তখন আবার এই ট্যাঙ্কে জল উঠবে না, জলের ট্যাঙ্কটা তো ভর্তি করতে হবে, তো সেই জন্যই। তো ওই জন্যই 10টা থেকে 12টা পর্যন্ত এই জলটা থাকে, তো ততক্ষণে সমস্ত কাজ সেরে স্নান টান সব কমপ্লিট করে ফেলি। তো রান্নাটাও আমার হয়ে যায়, আমার এমনিতেই এখন 12টার মধ্যে সমস্ত কাজ হয়ে যায়, রান্নাও হয়ে যায় এক এক দিন। হ্যাঁ, কখনো কখনো রান্নাটা হয়ে ওঠে না। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা কিন্তু হয়ে এসেছে, আর এখনও সবজি বানানো হয়নি, সবজিগুলো রেডি করব। আর আজকে কি করব ভেবেই পাচ্ছিলাম না, কটা গাঁটি কচু ছিল, কটা পটল ছিল, তো দেখলাম এক কাজ করি, গাঁটি কচু দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি, আর ডাল করব, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো চলো রান্নাবান্না সব মানে রেডি করে করতে থাকবো। আর এদিকে পনির তো হবেই, পনির এনে দিয়ে যাবে, তো পনিরটা আনলে পনির ওদের জন্য করব, ওরা তো আর কচুর তরকারি খাবে না, তো সেই জন্য পনিরটা আলাদা করে করতেই হবে। তো এই যে পনিরটা এখন দিয়ে গেল, জানলা দিয়ে এখন পনিরটা দিয়ে বেরিয়ে গেল। তো ইয়ার কি করছিল, মানে ওর হচ্ছে ওই রকমই সবসময়, মানে আমার সাথে, মানে আমাকে সবসময় কি করে হাসাবে, কি করে আমার মুড ঠিক করবে, কোনো সময় মুড খারাপ হলো নাকি। তো চলো পনিরটা এখন রেখে দিই, ভালো হয়েছে পনিরটা দিয়ে গেল। না ভাবছিলাম যে আমি আর এখন বলবো না, যদি পনির এনে দিয়ে গেল তো গেল, না হলে যা রান্না হবে তাই দিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তো যাক, পনিরটা এনে দিয়েছে, একদিকে ভালো হয়েছে। তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই। আর হ্যাঁ, মন খারাপ তো হয় মাঝে মাঝে, কিছু কারণের জন্য হবেই, যেগুলো আমরা লাইফে অনেক কিছুই আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, অনেক কিছুই মানে আমরা প্ল্যান করি, যখন সেগুলো হয়তো ঠিকমতো করতে পারি না বা সেখানে কোনো বাধা সৃষ্টি হয়, তখন মনটা অটোমেটিক্যালি খারাপ হয়। তবে হ্যাঁ, সব কিছুর মাঝখানে কিন্তু পজিটিভ থাকাটা ভীষণ জরুরি, নেগেটিভ কোনো থটস যাতে মাথায় না আসে, কোনো রকম দুঃখ কষ্ট কিছু না চিন্তা করা, সবসময় হ্যাপি থাকা, পজিটিভ থাকা, এটাই কিন্তু দরকার।
আর হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু রান্না করার সময়, মানে এটা আমি আগে করতাম, যবে থেকে জেনেছি তবে থেকে আমি আর করি না। রান্না করতে করতে কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা, কোনো ঝগড়া অশান্তি বা কোনো কিছু খারাপ কিছু মনে আনা ভাবা, এগুলো উচিত না। আর সেই ভাইব্রেশনগুলোই কিন্তু আমাদের খাবারের মধ্যে যাবে। তো রান্না করার সময় কিন্তু মাইন্ড ফ্রেশ রাখতে হবে, আর মনে চিন্তাধারাটাও কিন্তু সেরকম সুন্দর পজিটিভ মানে রাখতে হবে, তবে কিন্তু মানে খাবারের মাধ্যমে না হলে কিন্তু আমাদের শরীরে সেই সমস্ত কিছুই প্রবেশ করবে একদম পরিষ্কার। তো তারপরে দেখো একটা পার্সেল এসেছিল মিশোতে, মানে মিশো থেকে এই ফার্স্ট আমার পার্সেল, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, ফার্স্ট মিশো থেকে আমি কিছু শপিং করছি। মিশো বলছি কেন, মিশো না মিশো, যাই হোক হবে হোয়াট এভার। তো এখানে আমার বোন বলল যে হ্যাঁ মিশো থেকে নিতে পারিস, আমি নিয়েছি খুব ভালো। তারপরেই আমি আমার বোনের ছেলের জন্য, মাধবের জন্য একটা ড্রেস অর্ডার করে দিয়েছিলাম। সামনে তো ও আসবে, আর ও যখন আসবে তখন তোমরা একটা সুন্দর ব্লগ পাবে, একটা দারুণ দিনের সেলিব্রেশন হতে চলেছে। যেমনই হোক, ঘরোয়া সেলিব্রেশন, কোনো বড়সড় কিছু না, কিন্তু ওইটুকুনি আমাদের কাছে প্রচুর আনন্দের, কারণ ওর অন্নপ্রাশনে আমরা কেউ যেতে পারিনি। যেটুকুনি যা করব ছোটোখাটোর মধ্যে আমরা ঘরে পালন করব, তার সাথে আরও একটা বিশেষ দিন জুড়ে যাবে, একসাথেই দুটো সেলিব্রেশন হবে, সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানিও। এটা কটনের ওপরে একটা পাঞ্জাবি প্লাস ধুতি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এবার আমি ঠিক করেছি হ্যাঁ এবার আমি মিশো থেকে জিনিস নিতে পারবো, জামা কাপড়। তো এই হয়ে গেল জিনিসটা দেখানো। আমি তখন রান্না করতে করতে, তোমরা হয়তো ফলো করেছো কিনা জানি না, ফোনের চার্জ একদম লো হয়ে গেছিলো, তারপরে ফোনটা চার্জে দিয়ে আমি আর কোনো ভিডিও করিনি। এই খাওয়া দাওয়ার পরে এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তারপরে সন্ধ্যা চায়ের সাথে আবার হাজির হলাম। এখন শুধুমাত্র ভিডিওটা এন্ড করতে এসেছি। এই বিস্কিটগুলো এনেছে নতুন, মানে বেকারির, কি লম্বু বিস্কুট বলে, খুব সুন্দর খেতে, ছোটোবেলায় খেয়েছিলাম। তো সেই বিস্কিটগুলো এনেছে একদম টাটকা, চায়ের সাথে কিন্তু দারুণ লাগলো। ওদেরকে বর্নভিটা দিয়েছি, তারপরে আবার এই এখন বিস্কিট খাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে।